পাতালকালীর উদ্দেশ্যে আমরা, আর আমি কলা খাই। অক্সিজেন দরকার, স্টেমিনা দরকার। এই যে একবার তো এই মন্দিরে উঠলাম পাহাড় উপরে, এখন আবার এখানে নামতেছি, আমি আবার উপরে উঠতেইব। তারপর রাস্তা জানি না, শিব মন্দির পর্যন্ত রাস্তা জানি, পাতালকালীর রাস্তা চিনি না। চিনি এই যে একজন, আরেকজন কই গেল, ওই সামনে গেছে অর্ক, ওরা দুজন আগে আইছিল পাতালকালী। ওপর ভরসায় এখন আসি, আর পাথরে ভিডিও করে দিই, নিজেরা তো করলামই। गोरख जटी मछेंद्र कचेला शिव के रूप में दिखे अलबेला, खानो कुंडल गले में नादी, हाथ त्रिशूल नाथ है आदि, हलक पुरुष को करूँ आदेश, जन्म जन्म के घाटो कलेश, भगवा वेश हाथ में कमल का चेला, आगा जाओ नगर दगर लगे वहां पे। হ্যালো নমস্কার, আদাব, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অভিষেক দেবরাজ। আসলে সবাই ভালো আছেন, পরিবারের সবাই ভালো আছে। আজকের ভিডিও শুরু করতেছি সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ের পাতালকালী রাস্তা থেকে। এই ভিডিও সম্পূর্ণ হবে পাতালকালী নিয়ে। পাতালকালীর কালী মন্দিরে যাব, কালী মার পূজা করবো, সেই উদ্দেশ্যে এই ভিডিও শুরু করা আর আপনাদেরকে দেখানোর জন্য। পাতালকালী নাম অনেকেই হয়তো শুনছেন, কিন্তু আরো অনেকের দেখার ভাগ্য হয় না এখনো, তাই একটু ক্ষুদ্র চেষ্টা দেখানোর জন্য। আমিও আগে কখনো যাই নাই, চন্দ্রনাথ পাহাড়ে শিব মন্দিরে গেছিলাম, কিন্তু পাতালকালী যাওয়া হয় নাই। খুব ইচ্ছা ছিল যাওয়ার, সেই ইচ্ছাটা আজকে পূরণ হইতেছে, সবই মার কৃপা, মার ডাক পাই যাইতেছি, সাথে সবাই আছে। আর এই ভিডিও হচ্ছে সেকেন্ড পার্ট। প্রথম পার্টটা হচ্ছে চন্দ্রনাথ পাহাড়ে শিব মন্দিরে যাওয়া, স্টার্টিং থেকে শেষ পর্যন্ত। এটা সম্পূর্ণ আলাদা একটা ভিডিও করতেছি পাতালকালী নিয়ে। চলেন সম্পূর্ণ রাস্তাটা দেখি। শুনছি রাস্তাটা খুব ডেঞ্জারাস, তবে এখন হয়তো বা কিছু সংস্কার কাজ হয়েছে, সিঁড়ি হয়েছে নতুন করে, একটু ইজি হয়েছে। তারপরে দেখি, না গেলে বুঝতে পারবো না। আমিও দেখি, আপনাদেরকেও দেখাই, কিন্তু অবস্থা একটু খারাপ। অনেক রাস্তা ট্র্যাক করে আসছি, আর অনেকটা রাস্তা ট্র্যাক করে যাইতে হবে, আবার উঠতেও হবে। তবে মার ডাক পাইছি, যেতে হবেই, যে কোনো মূল্যে। চলেন সামনে যাই। এটা হচ্ছে স্টার্টিং এর রাস্তাটা, এখন পর্যন্ত সব ঠিকঠাক। সামনে কি আছে তার সামনে গেলেই বুঝতে পারবো। আর এই যে নিচে কতটা উপরে আমরা, এই যে রাস্তা, এই যে খাই, ঠাকুর না করুক যে একবার পা পিছলা যায় তাহলে কিছু হবে না, সব মার কৃপা, মার আশীর্বাদ আছে। সামনের কিছুটা ব্লগ দেখবেন লোটাসের সাথে, লোটাসের হাতে অনেক ভার, ওটা আমার লোটাসের মোজার ব্যাগ, ওটা এখন আমার হাতে আমি নিবো, বাকি ব্লগ করবো লোটাস। হ্যান্ড ওভার টু লোটাস। জয় মা। এরকম নিচা জায়গা বলার মতো না, নিচের জায়গাটা আর কি দেখা যাইতেছে না। ওই দেখেন আমাদের মেন কত নিচে, সবটা যাইতে হইব। ওই যে রাস্তা, এই যে এই বরাবর রাস্তা, এভাবে নিচে দিয়ে যাইতে হইব। রাস্তা যে আসলেই দুর্গম, আসলেই দুর্গম, কি বলতো খারাপ রাস্তা। এই রাস্তা নামতে আসলে প্রেশারটা। হর মহাদেব, হর মহাদেব। প্রেশারটা পড়তেছে হাঁটুর মধ্যে পুরোটা। আর একটা না ধরিস না, যা তুই যা, রুগী লইয়া পড়ছে যন্ত্রণা। দেখাই জানে, সৌরভ দেখাই জানে এত নিচে আসস। এটা দেখা বসে না মানুষ অবস্থা, কি দেখা জানে। তুই
জিরা দিরা না বারে অর্ক আমি কই কেডা না কেডা বাবার উচ্চ ভক্ত ভক্তবৃন্দ আমাদের কি এখান দিয়ে উঠতে হবে আবার ওয়াও হোয়াট অ্যাডভেঞ্চার এই যে কি খারাপ রাস্তা একদম সোজা খারাপ এক মিনিট ক্যামেরা চেঞ্জ করি ধরে 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 আমার মতো অবস্থা এতটা ডেঞ্জারাস রাস্তা ও আমার আদর একটা বরিস আমার লয়া তুই আদা আমি ফুল নন 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 মরলে দুজন একসাথে মরবো জামাই তো 7 জনের বন্ধন বন্ধু সারা জীবনের বন্ধন খুব রিস্ক নিয়ে ভিডিওগুলো করতেছি কারণ এক হাতে ট্রাইপড এক হাতে লাঠি খুব সাবধানে নামতে যাচ্ছে দুই হাত তো নামার জন্য ইউজ করতে পারতেছি না এক হাত এক লাঠির উপরে ভর দিয়ে নামতে যাচ্ছে সারা রাস্তাগুলা তো কষ্টের ফল কি আপনাদের একটা সাবস্ক্রাইব একটা লাইক আর যদি ভিডিওটা ভালো লাগে একটা কমেন্ট অবশ্যই করে দিয়েন এরকম অ্যাডভেঞ্চার আরো দেখতে পারবেন এই যে সুপারি এই গাছের চ্যানেলে। মাথা দেখা যায় সুপারি গাছের মাথা দেখা যায় তা আবার অত জুম করে। নিচাত। ঠিক আছে, মাথা অত নিচাত। অনুমান কর আমরা কোন পাহাড় ধরে আমরা আইছিল এই দিক যাবে এই যে রাস্তা এই দিকে খাই এই দিকে খাই আমি কই যাই সোজা যাই তো তাড়াতাড়ি করতে হইব কারণ 12:30টার দিকে পূজা শুরু হয় অলরেডি 12:10-12 বাজে তাই সবাই একটু তাড়াতাড়ি করতে নাকি তাড়াতাড়ি করতেছি সাউন্ড পাইতেছেন কিনা জানি না তবে মন্দির থেকে কীর্তনের আওয়াজ আসতেছে মানে মন্দিরের খুব কাছাকাছি আমরা যদি মনে হয় পূজা শুরু হয়ে গেছে শুরু হলো পরে নাই পূজা যদি পাই আমরা প্রসাদ দিতে পারি ভোগ দিতে পারি এটুকুই আপাতত ইচ্ছা বাকিটা দেখিয়ে যায় এই নেবার মনে হয় গেট করছিল কোনো সময় পূজার সময় গেটটা রয়ে গেছে রাস্তা দুইটা গেছে এই নাইমা এই গেট থেকে ওদিক দিয়ে একটা এদিকে একটা আর অল্প গেছে ওদিকে রাস্তা বলে ঘোরা পড়বো বেশি এটা সহজ কাছে হইব আর আমরা তো একটু কাছে যেতেছিলাম এখন কারণ পূজা শুরু হয়ে যেতেছে সময় হাতে খুব কম কারণ মনে হয় কাছে পাহাড়ে সময় আর দূরত্ব নির্ধারণ করা খুব কঠিন মাটি কাটা কেটে রাস্তা হয়েছে সিঁড়ি শুনছিলাম বানাইছে কিন্তু কই সিঁড়ি এখন দেখি নাকি এই যে মাটির রাস্তা মাটি কাটা কেটে অল্প ছোট ছোট স্টেপের এক একটা সিঁড়ি এই যে এইরকম স্টেপের সিঁড়ি আর এই জায়গায় বৃষ্টিতে আসা মানে একদম শেষ বৃষ্টি দেখে আসা সম্ভবই না অসম্ভব একটা বিষয় কারণ পুরোটা তো আঠালো একদম প্যাক প্যাক হয়ে যায় কাছাকাছি এই যে মন্দির এই যে মন্দির অ্যাট লাস্ট আমরা মন্দিরে আসতে পারছি পাতালখালি শান্তি যে লাগতেছে মনটার মধ্যে শরীরটা ক্লান্ত তারপরও শান্ত হর হর মহাদেব পিছে পার্থ দুটা সৃজন আর শুভ হয়েছে ওরা আসতেছে ছবি তুলতেছিল তো সেই জন্য একটু লেট আর কি এই যে আসতেছে মন্দিরে আমার শেষ স্টেপটুকু আর স্কিপ করব না এতটা দেখছেন শেষ স্টেপগুলো দেখেন আর গরমের মধ্যে আসলে অবশ্যই স্লিপস গ্লাস পাতলা গেঞ্জি পরে আসবে সুতির নাহলে গরমে খুব খারাপ অবস্থা হয়ে যাবে এগুলো আনাতে বাইচে গেছি কারণ যে রোদ চশমা ছাড়া টাকা ছাড়া সম্ভব না চোখ ঝলসে যায় এরকম পরিস্থিতি এই যে গাছের গুড়ি ধরে রাস্তা আর এটা শুনছি
ডাকাতরা পুজো দিত, নর বলে ওনাকে হইতো এখানে। এই যে সিঁড়ি খারাপ, নামার পরে এখানে একটু সিঁড়ি করা হয়েছে, কাজ চলতেছে, হবে আরো উন্নয়ন কাজ। এটা খুব ভালো একটা জিনিস দেখাই। মন্দিরের পাশে আবর্জনা তৈরি করবেন না, তা তো অবশ্যই। মন্দির প্রাঙ্গণে আবর্জনা করা আমাদের জন্য, যারা করি তাদের জন্য লজ্জার বিষয়। এই মন্দির, জয় মা, জয় মা। কপালে টিকা দেখতেছেন, মার আশীর্বাদের টিকা। পাতালকালী পূজা শেষ হলো, প্রসাদ খেলাম, প্রসাদ নিলাম। এখন যেতেছি জোড়াশিব লিঙ্গ, এখানে জোড়াশিব লিঙ্গ দর্শন করতে। তারপরে লোটাস আবার ট্রেকিং শুরু, বেশিক্ষণ না, অল্প কিছু রাস্তা। মার এখানে বেশিক্ষণ ভিডিও করতে পারলাম না, কারণ সাধারণ নিষেধ যে ভিডিও করা যাবে না, সম্মান যাবে না মানে যাবে না। তারপর যতটুকু করতে পারছি ততটুকু তো দেখছেনি, ততটুকুই। আর এখন যাই জোড়া শিবলিঙ্গ দর্শন করতে। বাবা মাথায় আবার জল দিব, দুধ দিব, দুধ জল দিয়ে পর আবার ব্যাক করবো। এই সামনে ওরা পুরো জঙ্গল আর পাহাড়। আর এই আরেকটা ইনফরমেশন হচ্ছে, এই পাতালকালী মন্দিরটা হচ্ছে গিয়ে আমরা ভূপৃষ্ঠ থেকে লোটা ফেলে গানছিলাম। এটা হচ্ছে 700 ফিট নিচে, পাতালকালী হচ্ছে 700 ফিট নিচে অবস্থিত। যখন আমরা ছিলাম ভূপৃষ্ঠ, যেখানে আমরা নর্মালি বসবাস করি, সেইখান থেকে 700 ফিট নিচে নেমে আসছি আমরা ট্রেক করতে করতে। নামতে পারবি পরে ভিতর থেকে প্লিজ। ও মা গো, এই সেতুটা পার হয়ে যেতেছি, পাতালকালী থেকে বেরিয়ে পড়ছি। পাতালকালী সুন্দর দর্শন হয়ে গেছে, পূজা দিলাম, মনটা শান্ত হয়ে গেছে। চিন্তা করতেছিলাম পূজা পাবো কিনা। এই যে প্রসাদ নিয়ে নিচ্ছি, আরো কিছু নিচ্ছি, ওগুলো বাসায় যা দেখাবো। সুতা, মাল দিঘা সিঁদুর নিচ্ছি, তো সুতা নিচ্ছি 5 জনের দিঘা, আশীর্বাদে ফুল নিচ্ছি, এগুলা বাসায় যা পরে দেখা মনে। এখন যেতেছি হরগৌরী মন্দিরে। হরগৌরী মন্দির থেকে ওইখান থেকে আরেকটা রাস্তা আছে, ওইটা উপরে শিব মন্দিরে ওঠার রাস্তা। যে রাস্তা দিয়ে আসছি ওই রাস্তা যেতেছি না, ব্যাক করতেছি না, অন্য রাস্তা পিছনে একটা রাস্তা আছে, ওই রাস্তা ব্যাক করতেছি। আপাতত এইটুকু পরিস্থিতি, ওই মন্দিরটা দিয়া তারপরে পাতালকালী ভিডিও শেষ করবো। পরে আবার চন্দ্রনাথের
শিব মন্দিরের ভিডিও স্টার্ট হবে। এই যে সবার সামনে চলে গেছে, আমি ভিডিও করার লিগা পিছনে রয়ে গেছিলাম। যে রাস্তা, তবে একবার অন্তত পাথর করে ঘুরে যান, ঘোরা দর্শন করা উচিত আমার মতে। চন্দ্রনাথ পাথরকালী, আর চন্দ্রনাথ তো জানি না, আমাদের প্রথম আসলাম তখন ঠাকুর কথা বলছিল যে চন্দ্রনাথ ধাম হচ্ছে কলিযুগের কেদারনাথ। মহাদেব সকল দেবদেবতাদেরকে নিয়ে এখানে বাস করে, বিরাজ করে। তাই চন্দ্রনাথ একবার দর্শন করাই উচিত। তো এখন উপরে উঠি, এই যে আবার খারাপ রাস্তা। আমার সময় তো খারাপ হইলেও একটু প্রেশার পড়ছে না, উঠতে বেশি কষ্ট হইতেছে। আসে পড়ছি পার্বতী মন্দিরে, দর্শন করে পরে এখানে চন্দ্রনাথ ধামে হোক না। রাস্তাটা সম্পূর্ণ ভিডিও করতে নেই, তবে পিছনে রাস্তায় আসলে ইজি রাস্তা দেখলে বোঝা যায় যে রাস্তা আছে, ইজিলি উঠা যায়, ইজিলি আসতে পারবেন, বেড়াইব না। এই যে পার্বতী হরগৌরী। এই হরগৌরী মন্দিরের সামনে আমার এই পাতালকালীর ব্লগ শেষ করতেছি। ভিডিওটা দেখলেনি, যদি ভিডিওতে কিছু ভালো লাগে থাকে লাইক করে দিন, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিন, আর যদি কিছু ভালো লাগে থাকে কমেন্ট করে জানান। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকুন, যুক্ত থাকুন আমার সাথে, বাকি সব ফার্স্ট ক্লাস। বাই বাই, জয় মা, হর হর মহাদেব।